চকলেট আইসক্রিম কেক আপনারা অনেকেই বাইরে থেকে এনে খেয়ে থাকেন। আমি আজকে আপনাদের সঙ্গে বাড়িতে কিভাবে খুব সহজেই এই কেক বানানো যায় তার রেসিপি শেয়ার করব। জন্মদিনে বাচ্চাদের যদি এই কেকটা বানিয়ে উপহার দেন তাহলে তারা খুব খুশি হবে এবং আনন্দ সহকারে খাবে। তো চলুন কেকটা বানানো যাক। এর জন্য আমি হাফ লিটার ফুড ফ্যাট মিল্ক নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার দুধটা ফুটে উঠলে তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই ছানা এবং জল আলাদা হয়ে যাবে। তখন একটা ছাঁকনির ওপরে একটা কাপড় বিছিয়ে তার উপরে এই ছানাটা ঢেলে দিতে হবে। তারপর কাপড়টা ভালো করে ছানার উপরে মুড়িয়ে তার উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে ছানার জলটা বের হয়ে যাওয়ার জন্য। এইভাবে কয়েক ঘন্টা সেটাকে রেখে দিতে হবে। এবার আমি 2 প্যাকেটের ওরিও বিস্কুট নিয়ে নিলাম। আমি 2 রকমের ক্রিমের ওরিও বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক রকমের বিস্কুট দিয়ে করতে পারেন। এবার বিস্কুটগুলো মাঝখান থেকে খুলে তার মধ্যে থেকে যে ক্রিমটা আছে সেটা চামচের সাহায্যে এইভাবে বের করে নেব। প্রত্যেকটা বিস্কুট থেকে ক্রিমটা বের করে একটা পাত্রে জমা করব আর বিস্কুটগুলো একটা গ্রাইন্ডার জারে খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। এবার একটা জায়গায় 1/4 কাপ নিয়ে নিলাম আমি বাটারটা একটা কেক টিনের ওপর ব্রাশ করে এই পুরো বিস্কুটের গুঁড়োটা ঢেলে দিলাম আর বাটারটা ওর মধ্যে ঢেলে দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চামচের পেছনটা দিয়ে কেক টিনের ওপরে এই মিশ্রণটা খুব ভালোভাবে সমানভাবে চেপে চেপে বসিয়ে দিলাম। তারপর এটাকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। এবার যে ক্রিমটা বিস্কুট থেকে বের করেছি সেটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে গুলে নিলাম। গোলার সুবিধার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো দিয়েছি তেল, এখানে আপনারা বাটারেরও ইউজ করতে পারেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার যেই ছানাটা আমি রেখেছিলাম কাপড়ের মধ্যে সেটা এতক্ষণে জল শুষে গেছে, ওটাকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ছানার জল আর 1 চুটকি লবণ দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল চিজ ক্রিম। এবার একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো ফুল ফ্যাট মিল্ক, তার মধ্যে দিয়ে দিলাম 2 বড় চামচের কোকো পাউডার বা চকলেট পাউডার। খুব ভালো করে আমি দুধের সঙ্গে এটাকে মিশিয়ে একদম লো ফ্লেমে সেটাকে আস্তে আস্তে জাল দিলাম। গরম পেয়ে চকলেটটা পুরো দুধের সঙ্গে মিশে যাবে। তারপর যে ক্রিমটা আমি গুলে রেখেছিলাম বিস্কুট থেকে বের করে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা বাটার আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ক্রিম। সবগুলো ভালো করে মিশিয়ে কিছুটা ঘন করে নিলাম মিশ্রণটা। এইভাবে তৈরি হয়ে গেল একটা চকলেট গানাশ। এবার আরেকটা পাত্রে আমি 1 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিলাম। এবার সেটাকে লো স্পিডে একটা হুইপিং মেশিন দিয়ে কিছুক্ষণের জন্য ঘুলে নিলাম। যখন এরকম ঘনত্বের হবে হুইপিং ক্রিমটা তখন এটাকে স্পিড বাড়িয়ে একদম স্টিফ পিকে তৈরি করে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে যে চিজ ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম। সবগুলো আবার হুইপিং মেশিন দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। ভালো করে চিজটা ওর মধ্যে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচের মতো গানাশটা। ওগুলো দিয়েও হুইপিং মেশিন দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো
ভ্যানিলা এসেন্স, সবগুলো আবার হুইপিং মেশিন দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে। এরপর কেক টিনটা বের করে তার উপরে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে এটা সমান করে দিতে হবে ওপরে। এইভাবে ক্রিমটাকে ওপরে খুব সমানভাবে ছড়িয়ে দিতে হবে। কাজটা সম্পূর্ণ হলে একটা টিস্যু পেপার দিয়ে সাইডে লাগা ক্রিমটা উঠিয়ে নিতে হবে, তারপরে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। বের করে তারপরে ওপরে ছড়িয়ে দিতে হবে তৈরি করা গানাশটা। সব কিছু ভালোভাবে হয়ে গেলে সেটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্রিজে। ফ্রিজ থেকে 4-5 ঘন্টা পরে বের করে একটা নিচে গ্লাস রেখে এইভাবে খুলে নিতে হবে কেক মোল্ড থেকে। উপরে ছড়িয়ে দিতে হবে চকলেট পাউডার। চকলেট পাউডার ছড়িয়ে দেওয়ার পরে আপনারা ইচ্ছে করলে এটা যেভাবে খুশি সাজাতে পারেন। আমি এখানে চকলেট চিপস দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর হুইপিং ক্রিম দিয়ে এইভাবে ডিজাইন করে নিয়েছি। দেখে মনে হবে না পুরো দোকান থেকে আমি এটা তুলে এনেছি। এটার লেয়ারটাও খুব সুন্দর হয়েছে। তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি।